গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে ওয়েডনেসডে। আজকে দিনটাও আমরা এখানেই থাকছি। এই ঘুম থেকে ওঠা হলো, চাটা খাওয়া হলো, ফ্রেশ হওয়া হলো। এবার আমাদের ব্রেকফাস্ট আসবে। ব্রেকফাস্ট খেয়ে তারপরে আমরা চান টান করে বেরোবো বিষ্ণুপুর দেখতে। হাঁটছিস? খুব ভালো ঘুম হয়েছে কাল রাতে, পড়েছি আর ঘুমিয়েছি, এত ভালো ঘুম আছে। ঠিক আছে, ব্রেকফাস্টটা আসুক, তারপরে আপনাদের দেখাচ্ছি কি হয়েছে ব্রেকফাস্টে। কিলোমিটার দেখাচ্ছে, 15 কিলোমিটার হবে এখান থেকে, 20 তারপর ওখান থেকে রাজপঞ্চ দেখতে আরো 5 কিলোমিটার, 15 5 20 যাবো 20 আসবো 20, 40 কিলোমিটার মিনিমাম। যদি টোটোতে যাও তোমার 3-4 ঘন্টা লেগে যাবে। 4 ঘন্টা তুমি সেদ্ধ হয়ে যাবে। দেখো এবার আমরা সবাই যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। টোটো পেলাম না, এখানে খুব অসুবিধা টোটোর, সে অনেকটা হেঁটে বাস স্ট্যান্ডে যেতে হবে, তবেই আপনারা কোনো টোটো ডাকা পাবেন, নাহলে একদম পাইনি। দিয়ে আবার আমরা গেলাম, গাড়ির চাবি নিয়ে এসে আমরা যাচ্ছি। এই তো মা সানগ্লাস পরে নিচে টুইনিং করছে, বুনু বাবা অভিষেক গাড়ি চালাচ্ছে। চলুন দেখি কতটা কি দেখা যায় এই রোদে যতটা পারবো দেখবো, তারপর আবার বাপস চলে আসবো। গাড়িটা এখানে রেখে দিলাম, দিয়ে আমরা এই দাদার এই ভাইয়ের টোটোতে যাব, ঘুরবো। চক্রবর্তী, রোহিত চক্রবর্তী। ঠিক আছে, এই যে মা অভিষেক, আমরা টোটোতেই ঘুরবো, সেই শান্তিনিকেতনেরই ফান্ডা। আমরা এখানে আমরা গাড়ি লাগাতে পারি, এত আমাদের গাড়ি কি আর্কিটেকচারাল মার্বেল। আগেকার দিনে কিন্তু কোনো সিমেন্ট ছিল না, এগুলো সেই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই পাথরগুলোকে একের উপরে এক চেটানো হয়েছে। কেমন লাগছে বনু? হিস্ট্রি একদম বনু এগুলো দেখাবো। এবার আমি দেখাবো। এটা হচ্ছে মা, এটা কি মদন মোহনের মন্দির। মদন মোহন হচ্ছে আরেকটা নাম শ্রীকৃষ্ণর। আর এখানে শুজ নট অ্যালাউড। আমরা যখন উপরে উঠব তখন আমরা নিজেদের জুতো খুলে দেব। আর খুবই সুন্দর জায়গাটা। আর আমি দেখাচ্ছি কোথায় ভোগ রান্না হচ্ছে। ভোগ রান্না হচ্ছে ওই ছোট মতন ওই জায়গাটাতে, মনে হয়, আমি জানি না, নিশ্চয়ই ভোগই হবে। আর এখানে আরেকটা ছোট মতন একটা হাট টাইপের, আর এইগুলো সব হচ্ছে ইটের কাজ, লাইক ভেরি ক্রিয়েটিভ, খুবই ভালো লাগছে আমার এখানে। এবার মাকে দিদি ফোনটা। এই হচ্ছে সেই মদন মোহন মন্দির, কি সুন্দর তো হিস্ট্রি। এখানে আমি আরেকটা জিনিস নোটিস করলাম, এইখানে আমার মনে হয় লাইক অনেকগুলো ঠাকুরের বানানো আছে। যদি কেউ জানে এইগুলো কি, প্লিজ কমেন্টসে বলবেন আমার মাকে, মায়ের থেকে গল্প শুনবো। এইগুলো সবই ইটের কাজ গোটাটা। আর বাবা, আর মাকে দিদি, মা
এগুলো না মানে সত্যি ইটের কাজ, টোটালি ইটের কাজ। এটা কিভাবে মানে তাহলে তখনকার দিনে এর কি উন্নত ছিল, ছোট ছোট কাজ, কি সুন্দর। নিখুঁত একেবারে। আমরা ঘর ছেড়ে দিয়ে কত দূর নিয়ে যাবো, ঘরের কাছে কত সুন্দর জিনিস আছে। চলে এলাম আমরা রাসমঞ্চ। 108টা গেট আছে। উফ, আর ঠাকুরের কৃপায় একটু রোদটা পড়লো, একটু মেঘ মেঘ করেছে। ঠাকুরকে আমি শত শত নমন, এত গরম। এই তো গেটে চলে এলাম। ঠিক আর কোন মন্দির যেমনি ফর এক্সাম্পল এই যে আমাদের তিরঙ্গা, কি অপূর্ব, খুব সুন্দর মেনটেনেন্স। আর ঢুকবে কি হ্যাঁ, কিছু নেই। চক্কর মেরে আসো, মনু যাক, মনু চক্কর মেরে আয়। চলো। না নেই, একটা গেট শুধু, মঞ্চ এটা, এখানে কোনো মূর্তি নেই। আমার ভিডিওটা একটু না, আমি হাঁটছি একটুখানি। তো বাবা, রেডি, স্টার্ট করব, কোনটা টিপবো? এইগুলো তোল, এইগুলো হচ্ছে আসল জিনিস। দেখো ব্রেনেরও দেখা ব্যবস্থা আছে, ব্রেন যদি কেউ পজ করে রাখলাম। কি অপূর্ব, কি করে এত সুন্দর। হ্যাঁ, ডক্টর তাকাও এইদিকে। ভুল ভুলাইয়া এটা। কি অপূর্ব। হ্যাঁ, এইভাবে কি করে, আরো অন্ধকার এটা। এই দেখো, এইখানেই ঠাকুর হয়তো আসতেন তখনকার দিনে, রাসে ঠাকুরকে আনা হতো। থেকে হ্যাঁ, ফেলে দেওয়া হতো নিচে। এখানে চলো এটাতে ফেলে দেওয়া মনু, হতো। এই গেটটা নে। এখানে কি নামবো না নামছি না? এখানে নামতে হবে না, এখানে যাওয়া যাবে না। বাবা বসে বসে তুমি আমার নামে ঘর। এখানে উঠা যাবে না। ঘুমঘরটা এটা আগে উঠা সিঁড়ি ছিল। এইটা এটা বীরহাম বিড়িরই তো বানানো নাকি? হ্যাঁ, না না, আমি জানি, এখানে আমাকে উফ, শ্যামরাই মন্দির, 5টা চূড়া। সামুরাই। আহ, কি আরাম। বুনো রোদটা পড়ে গেল, দেখ। উফ, কি সুন্দর। বুনো, কত ব্যবস্থা, সব এএসআই এর। নেশায় আছে বলেই এইভাবে মেনটেন আছে। সত্যি মানে আমাদের কত রিচ ইনহেরিটেন্স বলো, অফ অল ইন্ডিয়ানস। হ্যাঁ, কি অপূর্ব। রাই 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 মানেই তো রাধা। আমি নেই, এইটা এইটা দেখো, লেখাটা শ্যামরাই পঞ্চরত্ন। দেখতে মনে হবে অপটিক্যাল ইলিউশন, 3টে, বাট পরপর মানে সামনে থেকে দেখলে 3টে, কিন্তু 5টা কিন্তু এখানে লেখাই আছে। কৃষ্ণলীলা সিনস আছে এখানে। ওদের মানে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার কেমন ছিল তখন।
এখনকার দিনে ভাবো, আর তখনকার দিনে যখন সিমেন্টও ছিল না। এখন একটা ব্রিজ হয়ে গেছে, সামান্য ব্রিজ করতে, আরে কত পুরো এখানে সব কৃষ্ণের লীলা দেখানো আছে। এই দেখ, গোপী রাস্তা, গাছের এইটা ঢুকবো না, এটা ঢুকবো না, ঠিক আছে? না না, আর ঢুকছি না। ওগুলো কি বাথরুম আছে? ওগুলো? এইটা বাথরুম? না না না, বীর হাম্মা যা লস্যি যা খাবেন ওখানে খাওয়া যায়। ডাবের জল ম্যাডাম বসে না আজকে, বসে নাই? না ওই শ্যামরাই মন্দিরে ওখানেই বসে, বুঝলেন? আচ্ছা, এটা কি বললি? তাদের শ্যাম রাধেশ্যাম। কি এটা হচ্ছে মা দুর্গা অপূর্ব। মিনময়ী। না এটা মিন্নময়ী দেখা, মিনময়ী মন্দির। মা দিকেটা মা দুর্গা মন্দির। চলো দেখতে। এটাই দেখার মতো। ডোকরার কাজ করা এগুলো, ডোকরা ডোকরা, এগুলো সব জিআই ট্যাগ পাওয়া জিনিস। ও এটা মনে হয় বহু পুরনো গাছ, এটা রাজবাড়ির গেট। ওরে বাবা, এই হচ্ছে সেই কামান। এটা কি বছরে ফাটায় মনে হয়? ফাটায় না? সেই কামান মনে হয় কত ভারী, মানে তখনকার দিনে যারা অপারেট করতো তাদের বাপরে কি শরীরে তাগত ছিল। বুনু আর মা নামেনি। কিছু লেখা আছে না? এটা মুর্শিদাবাদের ফেমাস। আমরা এসছি এইখানে তাঁতি বাড়িতে। জুতোটা খুলে যেতে হবে। ঠিক আছে, তোমরা ঢোকো, তোমরা ঢোকো, আমি পরে ঢুকছি। এই তো এইখানে উনি বুনছেন। ও হ্যান্ডলুম, এখনকার দিনে পাওয়ার লুমের জমানায় হ্যান্ডলুমে সব কিছু। তাঁতি বাড়ি, বুঝছে? এই যে ঢুকছি আমরা, এখানে টিয়া পাখি। ঠিক আছে, একটা টানা এই বোনা এই হয়। কালারের এই যে দেখালাম না একটা, হ্যাঁ বলুন, ওই ইয়া তো, এইটা হ্যাঁ এটার কালার অপশন আছে। দেখালাম। চশমা কই? আসুন এইবার নিয়ে যাব উট পাখি দেখাতে। অস্ট্রিচ আছে এখানে। এগুলো কিছু না, লোটাস। দেখো yes, I saw. I'm showing it to the camera. Ostrich in Bengali, it is also called as oot pakhi because they're like a size things. এই তো, oh my god, ওইদিকে আইরা তোমাকে দেখাতে হবে। কি ম্যাজেস্টিক বলো। আমি প্রথমবার দেখছি। না না না, আমি নন্দনকাননে দেখেছি। নন্দনকানন তালা মারা আছে। কত গোলাপ চাষ হচ্ছে এখানে, মানে পুরো সবকিছু ইন্ডিজিনাসলি অর্গানিক্যালি সবকিছু তৈরি হচ্ছে। কত রকমের রুরাল এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে, মানে
দেখেও ভাল লাগছে। এখানে বলছে যে মোটামুটি দেখুন কত কাজ হচ্ছে এখানে, মানে বিঘের পর বিঘে জমি। আর আসল জিনিস কত কত ইমু পাখি, কি অপূর্ব। আমি সাজেস্ট করব যে আপনারা একবার এসে এখানে ঘুরে যান। বাপরে, টার্কি আছে, এবার কি করছে? পাখি, ভিন্ডি, এগুলো ভিন্ডি চাষ হচ্ছে, ঝিঙে চাষ হচ্ছে। হ্যাঁ দেখুন কত রকমের গ্রিন হাউস করা আছে। ওই দূরে যাচ্ছে দুজনে। এই টার্কিটাকে দেখুন, দেখুন মা আর আমি একটুখানি যাচ্ছি, মাকে নিয়ে যাচ্ছি। ওই অস্ট্রিচ, উট পাখি, ইমু এগুলো তখন দেখেনি। এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সন্ধে হয়ে গেছে। বেশ, দাঁড়ান, আকাশটা দেখতে পাচ্ছে, একটু অরেঞ্জ অরেঞ্জ লাগছে, সুন্দর লাগছে। একটা জিনিস দেখুন, কত আম ধরে আছে, এটা এখন খেয়াল করলাম। হ্যাঁ, ওইখানে আম ধরে আছে। ভালো জায়গাটা, জায়গাটা ভালো না? কত রেটিং দেবে? 10+। মা দিয়ে দিয়েছে রিভিউ। তো এটা তাহলে মাস্ট ভিজিট লিস্টে আপনাদের রেখে দেবেন, নিশ্চয়ই আসবেন, খুব ভালো লাগবে। আসলে কি বলুন তো, মানে মানে কি বলবো, এখানে থাকার জন্য তো, লজিংয়ের জন্য তো দিয়েইছে, প্লাস এটা ওপেন ফর অল, মানে আপনারা ঢুকে প্রপার্টিটা এক্সপ্লোর করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, বেশ ভালো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা ফিরে যাচ্ছি বাঁকুড়া থেকে, বিষ্ণুপুর থেকে বাড়ির দিকে। সবাই রেডি। অভিষেক গেছে গেট পাস নিতে, দিয়ে গেটটা খুলবে, সামনের গেটটা দিয়ে আমরা এখান থেকে টাটা বাই বাই। আমরা এইখানে এসছি ভবনী, এই দিকটাতে, মানে এখন আমি যাচ্ছি দিদার বাড়িতে দুর্গাপুর। তো রাস্তায় একটা জায়গা পড়ে ভবনী, এখানে তেল ভরানো হলো, দিয়ে এবার আমরা সবাই ওই বাঁকুড়া স্পেশাল চপ, মুড়ি, ঘুগনি খাবো। এই ভাইটা সব ভেজে দেবে। মুড়ি খাবে না? রাস্তা ধরে ধুলো পড়লো, আমাকে মুড়ি খুব অল্প। কেমন বানিয়েছে? ভালো? চপ দেবো? চপ, হ্যাঁ চপ দাও। চপ, কাঁচা ছোলা, কাঁচা লঙ্কা নেই? আছে, লঙ্কা দিলে একটু। ঘুগনি, পিকলু,
এগুলো তুই খাবি তো? এগুলো এগুলো মলি খেয়ে নে। আমরা এখন দাঁড়িয়েছি বেলিয়াতোড়ে মোড়টাতে। মাচা সন্দেশ নেব, এখানকার স্পেশালিটি হচ্ছে মাচা সন্দেশ বাঁকুড়ার। আমরা সব চপ মুড়ি খেলাম, পেট ভরে ঘুগনি দিয়ে চা খেলাম। তারপরে একটু এগিয়ে বেলিয়াতোড় মোড় আছে। বেলিয়াতোড় মোড়টা পেরিয়ে দাও। ও বেলিয়াতোড় মোড়টা পেরিয়ে একটা ক্রসিং আছে, মানে দুটো রাস্তা যায়, দুর্গাপুর আর বর্ধমান। আমরা দুর্গাপুরের দিকে ঘুরছি, সেইখানেই মাছের সন্দেশ বাবা নিতে এই বড় মিষ্টির মতো দেখতে, রমন মিষ্টির মতো। মাছা বিক্রি করছে, কি সুন্দর। এখান থেকে নিয়ে নিলে হতো। আমি তো বললাম এখান থেকে নিলে তাড়াতাড়ি হয়ে যেত।